মুসলমান কখনো অন্যায়ের কাছে মাথা নত করে? আমরা মুসলমান সত্যের পক্ষে কথা বলবো, কোরআনের জন্য কথা বলবো, হাদিসের জন্য কথা বলবো, আল্লাহর জন্য কথা বলবো, নবীর জন্য কথা বলবো। প্রয়োজনে গদ্দার চলে যাবে, তারপরে আমরা মুনাফিকদের সামনে মাথা নত করব? এটাই মুসলমান। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহর জন্য নিজে মরবো, আরেকজনকে মারবো, কিন্তু সন্তুষ্ট করতে চাই কাকে? আল্লাহকে। যেই মুসলমান নামাজ পড়বে আল্লাহর জন্য, রোজা রাখবে আল্লাহর জন্য, সংগ্রাম করবে আল্লাহর জন্য, যুদ্ধ করবে আল্লাহর জন্য, আল্লাহ বলছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করব। দুনিয়ার জীবন কয় দিন? 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর। কবরে যেতে হবে তো। এই ক্ষণস্থায়ী সময়ের জন্য আমি ঈমানকে বিক্রি করতে পারবো না, ঈমানকে ধরে রাখবো। যদি আমরা ঈমানকে ধরে রাখি, আমল করি, পরকাল আলোকিত হবে, আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। ভাইরা আমার, বিপদে আছি, আল্লাহ চাইলে বিপদ দূর করতে পারবে, বিশ্বাস আছে না নাই? টেনশনে আছি, আল্লাহ চাইলে টেনশন দূর করতে পারে, বিশ্বাস আছে না নাই? কোন মুসলমান কখনো নৈরাশ হয় না। মুসলমান চিন্তা করে অসুস্থ আছি, অসুবিধা কি? আল্লাহকে বলি, আল্লাহই সুস্থ করব। বিপদে আছি, অসুবিধা কি? আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার বিপদ দূর করে দিবে। ঋণগ্রস্ত, অসুবিধা কি? আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার ঋণ পরিশোধ করে দিবে। এরকম আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস যার আছেই সেই মুসলমান। কথা বুঝতে পেরেছেন? কিছু মানবো, কিছু মানবো না, এটা আধা মুসলমান। এর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। পরিপূর্ণ বিশ্বাস রাখবে। এই দিনের মালিক কে? বলেন, দিনের মালিক কে? রাতের মালিক কে? আমাদের মালিক কে? আমাদের কে খাওয়ায়, রিজিক দেয় কে? সব কিছু আল্লাহর হুকুমে হয়। এটাই মুসলমানের বিশ্বাস। কথা বলেন ঠিক কি না? আমরা অন্যায় করি, অপরাধ করি, কেউ দেখে না। যেটা কেউ দেখে না সেটা কে দেখে? যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে? যেটা সিসি ক্যামেরাও দেখে না সেটা আল্লাহ দেখে। আমি দিনে কি করি, রাতে কি করি, মানুষের সামনে কি করি, পিছনে কি করি, সবকিছু আল্লাহ দেখে এবং ফেরেশতারা সবকিছু লিপিবদ্ধ করে। ফেরেশতা আছে আমাদের দুই কাঁধের মধ্যে, বিশ্বাস রাখতে হবে। কবরের মধ্যে ফেরেশতা আমাদেরকে সওয়াল করবে, প্রশ্ন করবে, বিশ্বাস রাখতে হবে। রাজি আছেন সবাই? আমাদের দুই কাঁধে ফেরেশতা আছে তো? মিথ্যা কথা বললে লেখে তো? হ্যাঁ, গুনার কাজ করে লেখে তো? লেখে। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তুমি তো এই অন্যায় করেছিলা। বান্দা বলবে, আল্লাহ কই, আমি তো এই অন্যায়টা করি না। আল্লাহ তাআলা বলবেন, হে আমার কিরামান কাতিবিন ফেরেশতা, নিয়ে আসো তারা অডিও ভিডিও। যখন আল্লাহ তাআলা বান্দার সামনে ফেরেশতাদের রেকর্ড করা অডিও ভিডিও দেখাবে, তখন আল্লাহ বলে, কিরে বান্দা, তুই চুরি করস নাই, ডাকাতি করস নাই, খুন করস নাই, মিথ্যা বলস নাই, সমালোচনা করস নাই, এই তো তোর সামনে। তখন বান্দা বলবে, আল্লাহ তুমি তো গফফার, আমাকে মাফ করে দাও। তবে আল্লাহ বলছে, তোমরা দুনিয়ার মধ্যে যত অন্যায় করবে, অপরাধ করবে, আমি তো গফফার, ইন্নাহু কানা তাওয়াবা, আমি তাওবা কবুলকারী, আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। তাওবা করলে আল্লাহ খুশি হয়। তাওবা করলে আল্লাহ তাআলা শুনেন, দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয়, আর আমার আল্লাহর কাছে না চাইলে আমার আল্লাহ রাগ হয়। জবান থাকলে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দারে তুই তো আমারে বিশ্বাস করস, তোর টাকা নাই আমার কাছে চা, তোর সমস্যা আছে আমার কাছে বল, তোর শত্রু আছে আমার কাছে বল, অসুস্থ আছস আমার কাছে বল, বিপদে আছস আমার কাছে বল, আমার কাছে বল, গুনাহ করেছিস আমার কাছে বল, আমি আল্লাহ তোর সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তোর সমস্ত সমস্যার সমাধান করে দিব। এটাই মুসলমানের ঈমান। কথা বলেন ঠিক কি না?